हाय फ्रेंड्स, गुड मर्निंग, हैप्पी सानडे। আমি আজকে সকাল সকাল বেরিয়েছি। আমি হাওড়ায় এসেছি কারণ হচ্ছে আমার মেয়ে বাড়ি আসছে কারণ ওয়ার্ক ফ্রম হোম নিয়ে বাড়ি আসছে। 1 মাসের জন্য আপাতত আসছে। আমার শরীরটাও খারাপ, বলা হয়েছে অনেক দিন ধরে ট্রাই করে ও সুযোগ পেয়েছে। আজকে ও আসছে হাওড়া স্টেশনে, আমি এসেছি নিতে ওকে। ব্যাপারটা হচ্ছে আমার তো জন্মদিন আছে 15 আগস্ট, এবার আমার মেয়েরও জন্মদিন হচ্ছে 1 সেপ্টেম্বর, মানে 15 দিনের গ্যাপে। তারপর সব মিলিয়ে আর কি, ওদের কোম্পানিতে ওয়ার্ক ফ্রম হোম হয়, তা সব মিলিয়ে ও বলে রেখেছে আর কি স্যারকে আর কি, যে স্যার এই সময়টায় যদি আমাকে ওয়ার্ক ফ্রম হোম করে দেন অন্তত কিছু দিনের জন্য, মাস 2-এর জন্য। তবে আপাতত এখন 1 মাসের জন্য ওকে দিয়েছে। পুজোতেও আসবে, টিকিট ফিকিট কেটে রেখেছে। পুজোতে একটা ছুটিতে ওর অলরেডি ছুটি স্যাংশন আছে, সেই জন্য পুজোয় আসবে। কিন্তু তারপরেও মানে অনেক দিন আর কি দেখেনি তো আর কি, বাড়ি আসার আমাদের সাথে আর কি থাকার আর কি ইচ্ছে হয়েছে। সেই জন্য ওদের হয় বলে রিকোয়েস্ট করে অনেক কাণ্ড করে, তবুও সেই পুজোর সময় আসবে। সামনেই পুজো, তারপরেও মানে আসছে আর কি। সেই জন্য আজকে সকাল সকাল আমি ওই কালকে কাপড়টা ওই জন্যই আমি মেনলি আরও পরেছিলাম, কালকে বলেও ছিলাম যে আমার একটা কাজ আছে বলে পড়েছি আর কি। তাই সেই জন্য তারপর আজকে নিতে এসছি। এবার ওই আমি গাড়িতে বসে আছি, স্টেশনে গেছে সব নিতে, সেই জন্য একটু খুশি লাগছে। আর দেখো আমার চোখটা কিন্তু কালকে থেকে অনেকটা ভালো আছে। আমি 2-3 বার ওই ড্রপটা দিয়েছি, ড্রপটা খুব ভালো দেখছে। চোখটা কিন্তু আমার এই লাল ভাবটা অনেকটা কেটেছে, জল পড়াটাও কেটেছে। সেই জন্য ভাবছি হয়তো এক্ষুনি আমি ডাক্তার দেখাবো না, কিন্তু আমাকে ডাক্তার দেখাতে হবে। কারণ রিসেন্ট যে টেস্টগুলো দিয়েছিল, খানিকটা টেস্ট আমি আর কি খানিকটা ডাক্তারকে দেখিয়েছি, আর বাকিগুলো দেখানো হয়নি। তার মধ্যে কালকে একটা রিপোর্ট নিয়ে এসেছি লিভার ফাংশন টেস্টে। সেই রিপোর্টে একটা মনে হয় একটু ডিস্টার্ব আছে, তাই সেই জন্য দেখাতেই আমাকে হবে 2-1 দিনের মধ্যে। ভাবছি সোমবারই দেখাবো, মানে কালকেই আর কি দেখাবো, স্কুল থেকে ফেরোতে দেখাবো। যে ভাবছি আর কি কালকে নিয়ে আসছে, সেই জন্য কালকে পারবো কিনা চেষ্টা করবো যে কালকেই যাতে হয়ে যায়। দেখা যাক কী হয়। ফ্যাটি লিভার তো, খাওয়া দাওয়া তো সবসময় রেস্ট্রিকশান করতেই পারছি না, এটা ওটা খেয়ে ফেলছি মানে বাধ্য হচ্ছি খেতে আর কি। সবসময় তো আমার মতো করে সবসময় রান্না হয় না, এটা সম্ভবও হয় না। আলাদা করে খাওয়া, মানে আলাদা করে সেদ্ধ এত খাওয়া হয় না আর কি, সংসারে নানা রকম প্রবলেমে হয় না। আজকে আর একটা জিনিস আমার ছেলে মানুষই বলতে পারো, সেটা তোমাদেরকে বলি। সেটা হচ্ছে আমি আজকে চুল না আঁচড়ে চলে এসেছি। কেন চলে এসেছি তার কারণ হচ্ছে আমার এইরকম একটা মানে হ্যাবিট আছে। আমি বাড়িতে সবসময় চুলটা করে ওপর দিকে করে আর কি ক্লিপ দিয়ে রেখে দিই, চুলটা একটু লম্বা বলে ক্লিপ দিয়ে রেখে দিই। এবার সকালবেলা ঘুম থেকে উঠেছি, একটু তো এলোমেলো হয়, তারপর এবার হাত ঘুরিয়ে আবার ক্লিপ দিয়ে রেখে দিয়েছি। আর আমার ওই লুকিংটা নিজস্ব আর কি ভীষণ ভালো লাগে, আমার ওই মানে সেটিংটা আর কি, আমার খুব সুন্দর সেটিংও হয়ে যায়। বরঞ্চ মানে চুল যদি আমি ব্রাশ করি আঁচড়াবার পর যদি আমি একটা ক্লিপ দিই, বড় টাইট ফিটিংস মনে হয়, কিন্তু ওই চুলটা মানে খুব স্মুথ
আর বেশ আর কি অনেকক্ষণ মানে ক্লিপটা দেওয়ার পরে একটা হালকা হালকা যে এলোমেলো ভাবটা থাকে সেটা আমার ভীষণ পছন্দের। হ্যাঁ, এটা আমার ছেলে মানুষই বলা যেতে পারে, যে লোকে বলবে চুল না আসলেই রাস্তায় বেরিয়ে, কিন্তু আমার চুল দেখলে কেউ তুমি বলতে পারবে না, দেখবে কি দেখাতে পাচ্ছি না, যাই হোক আমার দেখলে কেউ বলবে না যে আমি চুল আঁচড়াই আসিনি, কোনো দেখ সেটিং একদম। আর আমার ভীষণ ভাল লাগে, আমার মুখেতে ওটা ভালোও লাগে, হালকা এলোমেলো। কালকে যেমন বেরিয়েছিলাম চুল টুল আঁচড়ে করে করে বেরিয়েছি, সেটাতে যত না মানে লুকিংটা আর কি আমার আর কি খোলে, তার চেয়ে এলোমেলো থাকলে মনে হচ্ছে বেশি ভালো হয়। এটা একটা, তাই বলে আমি রোজ রোজ করি না, আজকে যেহেতু একদম মর্নিংয়ে এসছি, আজকে ভাবলাম ট্রাই করি আর একদিন, খুব রেয়ার করি, বাড়িতে বকাবকি করে সবাই নিয়ে আবার কি, সেই জন্য রেয়ার করি, কিন্তু ছেলে মানুষই আছে আর কি একটু। আমার নিজেরই লজ্জা করছে বলতেই কথাটা। যাই হোক দেখো, কিন্তু সেটিং খুব সুন্দর, আর আমি এরকম ক্লিপ দিয়ে রেখে দিই। আজকে আমি অন্য হার পড়েছে, এই হারটা সেট করা, এটা পড়েছি হাতের, এইটা পড়েছি। একটা জিনিস শেয়ার করলাম, বলো না কাউকে, যারা জানতে পারছে পাচ্ছে, কিন্তু আলাদা করে বলো না কাউকে, কিন্তু আমাকে ভালো লাগে, আমি বাড়িতেও এরমই থাকি, ওই জন্য মাঝে মাঝে দেখো না বাড়ির যে ভিডিওগুলো আমরা করি, আমি করি, তখন এই চুলটা বেশিরভাগই এরম থাকে। আমার এটা ভীষণ পছন্দের, আর আমাকে খারাপ লাগে না, সবচেয়ে কথা মুখটা খারাপ লাগে না, খারাপ লাগে না যখন না করার কি আছে বল, তাই বলে কি আমি আজরাই না, না আসলে তো অন্যরকম হয়ে যেত। যাই হোক, একটু তো খুশি আছি, এখনো ওদের ট্রেনটা চলে এসছে, ঢুকে এসে, যেমন হাওড়াতে ঢুকলেও ওই যে একটুখানি আটকে থাকে, প্লেনে আসবো আসবো করে, আমি আসতে দিই না, অত টাকা খরচ করে শুধু শুধু আসবে বলো, ওটা তো আর আমি বেয়ার করি না, ওটা তো ওই বেয়ার করে, ওই ইনকাম করে, ওই বেয়ার করে, সেই জন্য আমি বলি প্লেনে আসতে হবে না, এত টাকা খরচ করে বারবার 7,000 8,000 করে খরচ করে, কখনো আবার 10,000 9,000 10,000 থাকে, মাঝে মাঝে আসে, না বলি কেটে নেয় আগে থাকতে, কারণ ওটা 2 ঘন্টা জার্নি, আর এটা তো মানে 24 ঘন্টা পেরিয়ে যায়, তাই না বলে কেটে যায়। আমার এটা ছোটো মেয়ে ভীষণ আর কি, কী বলবো আর কি, মানে আমার কথা উঠে বসে বলা যেতে পারে, খুব কথা শোনে, ছোটোটা, বড়োটা ওরা আলাদা, বড়টা একদম আলাদা, বড় একদম শোনে না, নিজের মতোই করে যায় সব জিনিস, নিজের মতোই করে যায়, ওকে বলতে হবে না, ওর মানে কি বলবো, আমার বড়টার মধ্যে ম্যাসকুলিনটা বেশি আছে, আর ছোটো থেকেই ওকে আমি মানে ও ওই রকমই, ছোটো থেকে আমি ওকে বয়েস কাট কাটাতাম, ছেলের মতো করে মানুষ করতাম, মানে জামা প্যান্ট পরতাম, হাফ প্যান্ট, পুরো মানে ছেলেদের ড্রেসই কিনতাম ওর জন্য, আমি বড়টাকে সবসময় ছেলেদের ড্রেস কিনতাম, মানে ছেলেরা যেমন পরে হাফ প্যান্ট শার্ট, সেই রকম পুরো সেটের পাওয়া যায়, ছেলেদের তো সবসময় সেটের পাওয়া যায় ছোটোবেলার জামা কাপড়গুলো, প্যান্টে জামার সাথে প্যান্ট থাকে, জামার সাথে প্যান্ট থাকে, তা সেই জন্য আমি সবসময় ওর ওইগুলোই বেশি কিনতাম, আর ওকে ভালো মানাতো, আর বয়েস কাট কেটে দেওয়া থাকতো, চুলটা ওর বয়েস কাট থাকতো, কানের দুল তো ছোট্ট মতো, প্রথম দিকে তো কানের দুল ছিলই না, 4-5 বছর ও পরেইনি, তারপরে একদম ছোট্ট মতো একটুখানি পরতো, মানে পরিয়েছিলাম, ওকে ভালো লাগতো, আর ও সেইভাবেই মানুষ হয়েছে, যার জন্য এখনও ওর মধ্যে, এখন সব পরে, প্যান্ট জামা তো পরেই এখন, জিন্স টপ এগুলো পরে, এছাড়াও মানে সবই পরে, শাড়িও পরে মাঝে মাঝে, বড় হয়ে গেছে বলে, কিন্তু হলে কি হবে, ওর মধ্যে ম্যাসকুলিনটা বেশি আছে, ও শুনবে না, হ্যাঁ, যেমন ছেলেরা আর কি মেয়েদের কথাটা আর কি শুনতে চায় না, বেশিরভাগ ছেলেরাই দেখবে মেয়েদের কথা শুনতে চায় না, সবসময় নিজের মতো করবে, ইগো বেশি, আমরা যা করব তাই ঠিক, মেয়েরা ফালতু, মেয়েরা সেরম বলতে জানে না, বলতে পারে না, মেয়েদের কথা শুনবো কেন, সে ওয়াইফই হোক, বোন হোক, যাই, আর ওর মধ্যে সেটা আছে, মায়ের কথা শুনবো না, মা অত কি আর বুঝতে পারে, নিজের মতো
কিন্তু আমার ছোটো মেয়ে ভীষণ বাধ্য, মানে দুটো অপোজিট হয়েছে। কিন্তু বলতে নেই, আমার মেয়েদের কথা যখন আজকে আলোচনা হলো বলে দুটো কথা না বলে শেষ করতে পারছি না। কারণ আমার দুটো মেয়ে কিন্তু ভীষণ ইন্টেলিজেন্ট, ভীষণ, মানে এত ইন্টেলিজেন্ট আর এত ট্যালেন্টেড, আমি গর্ব করে বলতে পারি। আমার যত না আছে আমার আছে, আমি ছোট থেকেও আমি খুব ডিসিপ্লিনে মানুষ হয়েছি। আমি যেহেতু এক মেয়ে, আমার ছোট থেকে আমি নিজে খুব ডিসিপ্লিন, মানে চলাফেরা আমার সমস্ত কিছু। ওদের হয়তো অতটা আমার মতো ডিসিপ্লিন ঠিক নেই, মানে পুরোপুরি একদম টাইম টু টাইম ঠিক নেই, কিন্তু ইন্টেলিজেন্সি, বাবা ইন্টেলিজেন্সিতে আমি মানে ভীষণ, মানে আমাকে ছোট দেখাতে হয়নি, ছোট থেকে আমাকে সেভাবে গাইড করতে হয়নি। ওরা নিজেরাই দুই বোনেতেই, মানে সত্যি কথা বলতে গিয়ে আমি শুধু সাপোর্ট করেছি। ওরা যে আজকে দাঁড়িয়ে গেছে, আমার বড় মেয়েও ভালো সার্ভিস পেয়ে, বড় মেয়ে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে গেছে, আর ছোটো মেয়েও সার্ভিস পেয়ে গেছে। খুব ছোট বয়স থেকে ওরা সার্ভিস পেয়ে গেছে, যার জন্য পোস্টটাও বেড়ে গেছে। ছোটো মেয়েরও একটা প্রমোশনের কথাবার্তা হচ্ছে, চলছে আর কি, আইজিবি দিয়েও দিয়েছে। আমি খুব প্রাউড ফিল করি আমার মেয়েদের জন্য, ভীষণ প্রাউড ফিল করি। কারণ এতটা ইন্টেলিজেন্ট আমি খুব কম দেখেছি। ওদেরকে কিছু দেখাতে হয় না, সব নিজেরাই সব কিছু করে। তার জন্য মানে বলতে পারো যে আমি যে এই যে এখনও আমার মধ্যে যে এই যে চার্মিংটা আছে, বা আমি মনে করি আমি চার্মিংটা যে আমি যে প্রকাশ করি, সেটা কিন্তু সংসারে অনেক ঝড়ঝাপটা গেছে, কিন্তু মেয়েদেরকে নিয়ে সেইভাবে আমাকে করতে হয়নি, মানে অতটা আমাকে করতে হয়নি। আমি কাজ করেছি, বহু কাজ করেছি আমি। আজকে আমি গভর্নমেন্ট এমপ্লয়ি ঠিকই, কিন্তু আমি প্রাইভেট কোম্পানিতে বহু কাজ করছি। বিভিন্ন কোম্পানিতে আমি কাজ করেছি, বিভিন্ন সেক্টরে কাজ করেছি। ছোট থেকে তো আমি সরকারি পাইনি, আমার টিচার্স ট্রেনিং করা ছিল, কিন্তু আমি পাইনি, হ্যাঁ, অল্প বয়সে পাইনি। কিন্তু আমার কাজের নেশা বলে আমি ছোট থেকে নানা রকম, এবার আমি তো বাড়িতে বাচ্চাদেরকে রেখে দিয়ে আমি বেরোচ্ছি, ওরা দুজনকে সামলাতো। কথা বলতে বলতে মানে চোখে জল এসে যাচ্ছে। আসলে আমি ভীষণ ইমোশনাল, যাই হোক, সেটাই আর কি, ওরা দুজনকে সামলেছে। আরও অনেক কথা বলার আছে মেয়েদের ব্যাপারে, মেয়েদের ইংলিশ মিডিয়ামে পড়ানোর ব্যাপারে অনেক, সেগুলো হয়তো আমি করেছি, মানে বেশ করেছি। আমি জোর করে ওদেরকে পড়িয়েছি ইংলিশ মিডিয়ামে। অনেকের আপত্তি ছিল, আমি ইংলিশ মিডিয়ামে পড়েছি, এমনকি আমি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি দিয়েছি। এটা আবার আমি নিজেকে ক্রেডিট দিই, কারণ আজকালকার দিনে বেঙ্গলি মিডিয়ামে কী হবে, বেঙ্গলি মিডিয়ামে ওই সরকারি স্কুলেতে তোমার বিনা পয়সায় স্কুলেতে কী হবে। আমি ওদেরকে ইংলিশ মিডিয়ামে দিয়েছি, এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমি হিন্দি দিয়েছিলাম, যাতে ওদের কোনো অসুবিধে না হয় ভবিষ্যতে, মানে যেদিকে সমাজ যাচ্ছে সেই দিকে যাতে ওরা যে কোনো জায়গায় দাঁড়াতে পারে। আজকে আমি এই দিকে আমি গর্ব করে বলতে পারি, ওরা আমার বিদেশেও চলে গেলে কোনো অসুবিধে নেই। ইংলিশে এত সুন্দর ওদের স্পিকিং পাওয়ার, তার সাথে হিন্দি, ওরা সবাই বলে হিন্দুস্তানি, মানে নন বেঙ্গলি আর কি, কেউ বলে না ওদেরকে বাঙালি, ওদের আপ ভাব চলন বলুন। আমাকে তো দেখলে মনে হয় আমি বাঙালি আর কি, পরিষ্কারই বোঝা যায়, কিন্তু ওদেরকে দেখলে বোঝা যায় না যে বাঙালি। আমি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি দিয়েছি, এছাড়াও একটা এক্সট্রা ল্যাঙ্গুয়েজও ওরা জানে পড়ে। ঠিক আছে, মেয়ে চলে এসছে, হ্যাঁ, আমি পরে মেয়ের সাথে ছবি তুলে একটা পোস্ট করব। টাটা, রাখছি।